হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর ফিরে আইছি নতুন আরেকটা ডোরমেট ডিজাইন লইয়া। তো এই ডোরমেটটা খুবই সহজ। আপনারা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে এইটা টুকরা কাপড় দিয়ে বানানো হইবে। একবারে হালাইন দিয়ে যে টুকরা কাপড় দিতে হয় সেই দিয়ে। তো আশা করি ভিডিওটা সবাইদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। তো দেখেন আর ২ টা আমি এরকম পুরান কাপড় লই লইছি। একটা আমার পায়জামার দিয়ে আমি কাইট্টা লইছি। অনেক বছর আগের একটা পায়জামার দিয়ে আমি কাইট্টা লইছি। আর একটা জামার দিয়ে কাইট্টা লইছি। তো এইটার চ্যাপটার মাপ ১২ ইঞ্চি আসলে। আর লম্বার মাপ তো ১৯ ইঞ্চি আমি লইছি। তো আপনারা এই জায়গা কম বেশি লইতে পারেন। আপনারা এতে বড় চাইলে বড় লইতে পারেন, ছোট চাইলে ছোট লইতে পারেন। তো একটা ডোরমেট আকারে আসলে কাইট্টা লইবেন। তো এরপরে এই যে দেখেন একবারে কুচি করে নেয়া কিন্তু টুকরা কাপড়গুলা যেগুলো আমরা হালাই দিই সচরাচর, তো সেগুলারে যদি আমরা না হালাই দিয়ে যদি এরকম ডোরমেট আকার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এইটা আর হালানি যাইলে না, এটা কাজে লাগে গেলে। তো দেখেন আমি কিন্তু এইটারে এরকম দিয়ে দিছি হারাবাড়ি বিছাইয়া। এরপর যে প্রিন্টের যে কাপড়টা এটার কিন্তু উপরে দিয়ে এরকম বহাই দিছি। এবার এই ৪ কোণায় কিন্তু আমি সেলাই করে আমু। তো আমি এই জায়গায় পিন মারলাম না, আপনারা চাইলে এই জায়গায় ৪ কোণায় কিন্তু পিন মেরে আটকে লইতে পারেন। তো আপনাগো যেতে সুবিধা হয় আপনারা সেইরকম করেন। যদি ৪ কোণায় আমরা পিন মেরে লই হালে এটা সরে যাইবে না। তো আমার আর এটা লাগবে না। আমি এই যে দেখেন ধরে কিন্তু ৪ কোণায় সেলাই করে দিতে আছি। তো এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে দিতে আছি। তো আপনারা আরও একবারে কিন্তু সেলাই করতে পারেন। আপনারা ১ম এ ৩ কোণা সেলাই করে তার মধ্যে কিন্তু টুকরা কাপড় দিয়ে ভরে দিতে পারেন। তো আমি আর এটা করলাম না। আমি এমনি এই টুকরা কাপড় সহই কিন্তু সেলাই করে লইতে আছি। এই যে দেখেন। তো এরপর টুকরো কাপড়গুলো একটু সরে গেছে, এটার ভিতরে ঠিকঠাক করে কিন্তু আমি এই কোণাও কিন্তু এই যে সেলাই করে দিতে আছি। তো এই ডোরমেটটা কিন্তু খুবই সহজ। এর থেকে মনে হয় না আর কোনো ডোরমেট সোজা আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন আর এটা বানানোর চেষ্টা করবেন। তো দেখেন আমি কিন্তু চারিকোণায় সেলাই করে লইছি। এরপর এটারে টুকরা কাপড়টার চারিদিক কিন্তু সমান করে রাইখা আমি কিন্তু এখন আস্তে সেলাই করে লমু। তো ১ ইঞ্চি পর কিন্তু আমি সেলাই করমু। তো এরপর এই যে ১ম যে সেলাইটা দিছি এই থেকে কিন্তু ১ ইঞ্চি ফাঁক রেখে কিন্তু আমি এই যে চারকোণায় আস্তে সেলাই করতে কিন্তু ছোট বক্স আকারে কিন্তু করে হেলামু। তো দেখেন আমি কিন্তু এই যে সমান করে কিন্তু সেলাই করতে আছি। তো আমি কিন্তু চারিদিক কিন্তু এই যে ঘুরাই কিন্তু সেলাই করে যাইতেছি। ঠিক একই নিয়মে আপনারাও করবেন। তো আবারও কই দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি এগুলো কি এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই একটু বেশি শেয়ার করে দেবেন। তো দেখেন আমি কিন্তু এই যে চারিকোণায় কিন্তু সেলাই করিয়েছি। এই যে ঠিক এই পেজ দিয়ে কিন্তু বোঝা যায়, এই পেজ দিয়ে বোঝা না গেলেও আমি কোন বেলায় সেলাই করছি। তো তারপর লাগবে এইরকম ১.৫ ইঞ্চি পরিমাণে চিহুন পাইপেন আকার কিন্তু আমি অনেকখানি ফিতা এই যে দেখেন জোড়াই লইছি একটার লগে একটা। তো এইটার উল্টো সাইড দিয়ে এরকম ধরে কিন্তু চারিকোণায় সেলাই করে আইতে হইবে। তো আমি কিন্তু এই যে উল্টা কোণায় দেখাইতেতে আছি। এইবার ধরে কিন্তু দিক দিয়ে সেলাই করে লইবেন। তো আমি কিন্তু এই যে চারিকোণায় সেলাই করে লইতে আছি। হাতে যদি ১০ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এইটা খুব সহজেই বানাই লওয়া যায়। তো আপনারা এইটা বানানোর চেষ্টা করবেন কারণ এইটা খুবই আরামদায়ক একটা পাপোশ। তো দেখেন আমি কিন্তু এই যে চারিকোণায় কিন্তু সেলাই করে লইছি। তো এটার এবং উল্টো সাইডে ঘুরাইয়ে কিন্তু এই যে ঘুরাই লইবেন এইভাবে। এরপর এইটারে একটা বাঁশ দিয়ে এরকম কিন্তু এই যে দেখেন বাঁশ দিয়ে কিন্তু সেলাই করে লইবেন চারিকোণায়। তো আমি এরকম বাঁশ দিয়ে কিন্তু চারিকোণায় সেলাই করে লমু। আমি ডোরমেটটা মেশিনে সেলাই করি। আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাই করতে পারেন। এটা কিন্তু কোনোই অসুবিধা হইবে না। খুবই সহজ নিয়মে। তো আপনারা চেষ্টা করবেন সবাই হাতে বা মেশিনে যেভাবেই হোক আপনারা এটা বানানোর চেষ্টা করবেন। তো দেখেন আমার কিন্তু এই যে চারকোনায় কিন্তু সেলাই করা শেষ। আর এই যে আমার ডোরমেটের ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। এবং এইটা বানানোর অবশ্যই চেষ্টা করবেন আপনারা সবাই।